আমরা দেখতে পাচ্ছি হাজারীহাট আলিম মাদ্রাসা, যার রয়েছে সুদীর্ঘ শতাব্দীর সেরা ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি। সে হাজারীহাট আলিম মাদ্রাসা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন সরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে অবস্থিত হওয়ায় এর নামকরণ উক্ত বাজারের নাম অনুসারে হাজারীহাট আলিম মাদ্রাসা। এটি স্থাপিত হয় 1920 সালে। এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠাকালীন প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি হলেন তৎকালীন সময়ের স্বনামধন্য আলেমে দ্বীন মরহুম হযরত মাওলানা ইয়াকুব সাহেব। ওনার সুনিপুণ হাতে গড়া মাদ্রাসা পরবর্তীকালে যারা সুন্দর পরিচালনার মধ্য দিয়ে প্রধান এবং অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন হযরত মাওলানা রুহুল আমিন, মাওলানা মরহুম আব্দুল মজিদ, মাওলানা সিকান্দার আহমদ, মাওলানা মকবুল আহমদ, মাওলানা আলী আজম, মাওলানা আমিরুল হক এবং বর্তমানে হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব। প্রতিষ্ঠা লগ্ন থেকে সার্বিক সহযোগিতায় যাদের নামে প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তারা হলেন মরহুম হযরত মাওলানা ইমামউদ্দিন নুরি সাহেব, মরহুম হযরত মাওলানা মুজাফফর আহমদ সাহেব, হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব, মরহুম মাস্টার ফজলুল করিম চেয়ারম্যান। একটি প্রতিষ্ঠান, সেটি মানব শরীরের যে রক্ত প্রবাহের মতো এবং গাড়ি চালানোর জন্য যেমন তেলের দরকার হয়, অনুরূপভাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা অর্থনৈতিক সহযোগিতা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সে অর্থনৈতিক সহযোগিতা করেছেন মরহুম মৌলভী আলী আহমদ সাহেব প্রয়াত চেয়ারম্যান, মরহুম হাজী আলী আকবর সুকানি, মাস্টার মুজাফফর আহমদ, হাজী ফজলুল হক, মরহুম মাস্টার মফিজুল হক, মরহুম আলী আহমদ পাটোয়ারি, মরহুম মাস্টার নূর আহমদ, মরহুম আবুল কালাম চেয়ারম্যান প্রয়াত, মরহুম হাজী নুরুল ইসলাম, মরহুম হাজী নজির আহমদ, মরহুম মজিবুল হক ও আরও অনেক গুণীয় সুধীজন। অত্র প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন দিবসে নানা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। আমরা দেখছি যে আনন্দঘন পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তারা উপভোগ করছে এবং খেলাধুলায় রত রয়েছে। অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের অনেকে শিক্ষাজীবন শেষ করে দেশে এবং বিদেশে সরকারি ও বেসরকারি চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করে সুনাম ও সুখ্যাতি অর্জনের পাশাপাশি সফলতা বয়ে আনছেন। অত্র প্রতিষ্ঠানে রয়েছে নুরানি ও ইবতেদায়ী থেকে আলিম শ্রেণী পর্যন্ত ক্লাস। একজাক প্রশিক্ষিত তরুণ মেধাবী শিক্ষক দ্বারা চলে পাঠদান কার্যক্রম। মাদ্রাসার আশপাশের দৃশ্য সহ মাদ্রাসার যে ভিতরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন, এটি যেমন অবকাঠামোগত সুন্দর এবং ক্লাসরুমের যে পরিবেশ সেটাও আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর পরিবেশ এবং ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম সহ সিসি ক্যামেরা দ্বারা পুরো মাদ্রাসার ভিতর এবং বাহিরে নিরাপত্তার চাদরে আবৃত করা হয়েছে। শিক্ষকতার মহান পেশায় যারা এই প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা দায়িত্ব পালন করেছেন, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, অনেকে চাকরি জীবন শেষ করে অবসর সময় কাটাচ্ছেন। যারা আজও চাকরি শেষ করে বর্তমানে জীবিত রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ কাজিম, বর্তমানে উপাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। এছাড়াও রয়েছে শিক্ষকদের মধ্যে মাওলানা নূর আহমদ সাহেব, মাওলানা জয়নুল আবদিন, জনাব নুরুল ইসলাম শরণার্থী। এছাড়াও যারা দুনিয়ার সফর শেষ করেছেন মরহুম মাওলানা মকবুল আহমদ, মরহুম মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সিকান্দার আহমদ, মাস্টার নুরুল আমিন ওরফে হোয়াইট স্যার, মাস্টার আব্দুল আওয়াল, মাস্টার মাইনুদ্দিন, মাস্টার আবুল বাশার, মরহুম ওবায়দুল হক, মরহুম কারি এনামুল হক, মরহুম কারি সিরাজুল ইসলাম। শিক্ষার্থীদের ঝরে পড়ার ও ক্লাসমুখী করার জন্য নানা পদক্ষেপের পাশাপাশি পাঠদানকে আনন্দঘন ও উৎসবমুখর করে তোলার জন্য খেলাধুলা, বিনোদন সহ
নানা সঙ্গীতের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বব্যাপী। আমি তোমাকে খুঁজি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। আমি যদি মন যাই হারিয়ে, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি। আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমরা ইতিমধ্যে যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিক্ষক মিলনায়তন। এই শিক্ষক মিলনায়তনের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। সম্পূর্ণ শিক্ষক মিলনায়তন ফাঁকা দেখা যাচ্ছে, অর্থাৎ শিক্ষকেরা ইতিমধ্যে শ্রেণীতে রয়েছেন পাঠদান কার্যক্রমের জন্য, এবং সিসিটিভি দেখা যাচ্ছে। শিক্ষক মিলনায়তনে কম্পিউটারও দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা শিক্ষক মিলনায়তনের পুরো দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি। এরপর শিক্ষার্থীদের দেখা যাচ্ছে, পরীক্ষার্থী যারা, এদের দৃশ্য আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যাচ্ছে। এরপরে অনুষ্ঠানের চিত্র, পুরস্কার বিতরণ, ওয়াজ মাহফিল, শিক্ষা সফর, অভিভাবক সমাবেশ, শিক্ষকদের অধিবেশন, অতিথিকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা 21শে ফেব্রুয়ারির র্যালি, এতে অংশগ্রহণ করেছে শিক্ষক মহোদয় এবং শিক্ষার্থীরা। পুরো রাস্তা প্রদক্ষিণ করে এখন তাদেরকে মাদ্রাসার আঙ্গিনায় প্রবেশ করতে দেখা যাচ্ছে, এবং হাস্যোজ্জ্বল ও স্বতঃস্ফূর্তভাবে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে তা প্রকাশ পাচ্ছে। তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পেরে তারা নিজেরা স্বতঃস্ফূর্ত এবং হাসি উজ্জ্বল। পুরো সাদা পোশাকে দেখা যাচ্ছে শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে। চলছে পিটি বা শরীর চর্চা। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সারিবদ্ধভাবে পিটিতে অংশগ্রহণ করতে এবং পিটি করছে। বিজয় দিবসের বিজয় র্যালির ব্যানার দেখা যাচ্ছে। বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি, নতুন পাঠ্যবই বিতরণ, শিক্ষকদের একাংশ, দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। অবসরজনিত 60 জন শিক্ষকের বিদায় অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। 60 জন শিক্ষক দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের ছুটির কালীন দৃশ্য, শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে পুরস্কার বিতরণ, নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান। আলেম প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের দোয়া ও বিদায় অনুষ্ঠান। তারুণ্যের উৎসব অনুষ্ঠান, তারুণ্যের উৎসব অনুষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে। পুরস্কার বিতরণ হচ্ছে শিক্ষকদের মাঝে। বিভিন্ন অনুষ্ঠানের দৃশ্য। বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, বিশ্বনবীর আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিনিয়র শিক্ষক জনাব মাওলানা জয়নুল আবদিন সাহেবের বিদায়ী ভাষণ ও দোয়া। র্যালি ও আলোচনা শেষে দোয়া। শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের দেখা যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্য ও দোয়া।
শিক্ষার্থীদের নিয়ে মসজিদে চলছে সাপ্তাহিক নসিহত। ভালো করতে চাও না খারাপ করতে চাও? দাখিল পরীক্ষা 2026-এর দোয়া অনুষ্ঠান। সাথে আলেম পাস করি তোমরা যেদিকে যায় না চিন্তা করি না। দাখিল পরীক্ষার মধ্য দিয়ে মেধা অর্জন করে প্রকৃত শিক্ষিত হতে পারি, আমরা যেন দেশ জাতির জন্য আমাদের অবদান রাখতে পারি। এই জন্য আমাদেরকে সেই হিসাবে আমরা লেখাপড়া করতে হবে। আমার আত্মবিশ্বাস আমাদের যারা পরীক্ষার্থী তারা এই পরীক্ষায় ভালো করবে। পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং আমাদের আজকে যারা উপস্থিত মেহমানবৃন্দ রয়েছেন তাদের যে গুরুত্বপূর্ণ সময়ের কোরবানি দিচ্ছেন ওনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব জাফরুল্লাহ সরকার অধ্যাপক বাংলাকে। পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।